আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না করা হবে খাসির মাংস। মাংসটা আমি গামলায় ঢেলে নিয়েছি। এখন যাব আমি এটাকে ধুতে। তো ধোয়া হয়ে গেছে, এটাকে এখন রান্না করবে আমার মা। আর খাসির মাংসের পাশাপাশি আছে কিন্তু এই যে আলু ভাজা। আমি আলুটা কেটে এখন এই যে ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি ঘরে, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু সামনেই পুজো, তো সবারই ঘর টর ঝাড়া প্রায় কমপ্লিট, আমি শুধু বাকি ছিলাম। ঘর থেকে কিন্তু আমি সমস্ত জিনিস বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, ঘরটা পুরো কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। বিছানার চাদর উঠিয়ে ফেলেছি, ঘরের ওপরে যে চান্দিনা টাঙানো ছিল সেটাও কিন্তু খুলে ফেলেছি। দেখো সব বারান্দায় বের করে এনেছি। বারান্দায় একটা চকিয়ে পাতা আছে, তো সেটার মধ্যে সব চাপিয়ে রেখেছি। সবকিছু আমি বের করে নিয়েছি, কাচাকুচি হবে এখন। এই যে বিছানার চাদর, পাতলা ব্ল্যাঙ্কেট গুলো আর মশা কাচাকুচি করে তারপর স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমার ভাতের থালায় পাতা কেন। এটা হলো গন্ধরাজ লেবু পাতা। পাতাটা একটু ভাতের সাথে মেখে নিলে কিন্তু হেবি সুন্দর একটা সেন্ট আসে। কিছু জিনিস তো আজকে ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টি হওয়ার কারণে সেগুলো শুকায়নি, তার জন্য এখন এই যে ঘরের ভেতরে মেলে দিয়েছি। ঘরটা এখন পুরোই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। আজকে জমি থেকে কিছু ধান কেটে এনেছিল, তো সেগুলো এখন ঝাড়া হচ্ছে। এই যে এই ধানগুলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে লাগানো হয়েছিল, আর এখন হচ্ছে আশ্বিন মাস। আর দেখো পেকে গেছে, পুরোপুরি কিন্তু পাকেনি, দেখো কাঁচা কাঁচাও আছে কিছু সবুজ। এই ধানটার নাম হলো মিনিকেট বর্ধান, যেটা আমাদের চাষ করেছিল এবার। তারপর আমরা দুজনে মিলে রাতে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য, কারণ সামনেই তো পুজো চলে এসছে আর মাত্র কয়েকটা দিন। তো আমরা বাজারে গিয়ে প্রথমে গেছিলাম জামা প্যান্টের দোকানে, তো সেখান থেকে কিছু জামা প্যান্ট কিনে নিয়েছি। জামা প্যান্ট কেনা হয়ে গেলে আমরা গেছিলাম এই যে সোনার দোকানে। ওর জন্য একটা রূপোর চেন নেওয়ার ছিল, তো তার জন্য গেছিলাম আমরা সোনার দোকানে।